ফজরের আজান শুনে ইরার ঘুম ভেঙে গেল। ইরা উঠে নড়তে পারছে না, মনে হচ্ছে বুকের ওপর খুব ভারী জিনিস। ইরা ভালো করে চোখ খুলে দেখে সোহান ইরার বুকে মাথা রেখে ঘুমোচ্ছে। সোহানের এক হাত ইরার পিঠের নিচে আর অন্য হাত ইরার মাথার কাছে। ইরা উঠতে পারছে না। ইরা একটু নড়তেই সোহানের ঘুম ভেঙে যায়। সোহান: কি হলো সুইট হার্ট, তুমি উঠলে কেন? তোমার কি এখনো মাথা ব্যথা কমেনি? দাঁড়াও, আমি আবার। ইরা: স্যার, আপনি ঘুমাননি? সোহান: আসলে একটু আগে চোখ লেগে গিয়েছিল, তাই একটু শুয়ে পড়েছিলাম। তুমি ঘুমাও, আমি তোমার কপালে ম্যাসাজ করে দিচ্ছি। সোহানকে দেখে ইরার অবাক হওয়ার সীমা নেই। সামান্য মাথা ব্যথার জন্য যে সোহান সারা রাত ও মাথা ম্যাসাজ করে দেবে, সেটা ইরা ভাবতে পারেনি। ইরা: স্যার, আমার মাথা ব্যথা ঠিক হয়ে গেছে, আপনি একটু সরুন, আমি উঠব। সোহান: কেন? আমি তোর পাশে থাকলে তোর সমস্যাটা কি? সব সময় সরুন সরুন করিস। সোহান ধমক দিয়ে কথাটা বলল। ইরা: স্যার, আসলে আজান দিচ্ছে, নামাজ পড়তে হবে তাই। ইরার বলতে দেরি, সোহান এক লাফে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি পাঞ্জাবি গায়ে জড়িয়ে টুপি পরে মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে গেল। ইরা বেবকুফের মতো তাকিয়ে আছে। ইরা: এই টেবিলটা হলোটা কি? বুঝি না বাবা। এই খারাপ তো এই ভালো, আমি নিশ্চিত এর মাথায় সমস্যা আছে। ইরা ফ্রেশ হয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দুই হাত তুলল। হে আল্লাহ, তুমি তোমার এই অসহায় বান্দাকে পথ দেখাও। জন্ম, মৃত্যু, বিয়ে, জীবনের সব তোমার হাতে। তোমার ইচ্ছাতে আজ এই লোকটাকে স্বামী হিসেবে মানতে হচ্ছে। কিন্তু আমি যে এই লোকটার নোংরামি ভুলতে পারছি না। না ভুলতে পারছি আমার অতীতকে। আল্লাহ, তুমি যেটা আমার জন্য ভালো মনে করো সেটাতেই আমার মন ধাবিত করো। পথ দেখাও আমাকে। ইরা মোনাজাত শেষ করে রান্নাঘরের দিকে গেল। সোহান এখনো আসেনি। ইরা গিয়ে রুটি বেলছে, এমন সময় কেউ ইরার শাড়ির ভেতর হাত ঢুকিয়ে ইরার কোমরে স্লাইড করছে। ইরা বুঝে গেছে এটা কে। ইরা: স্যার ছাড়ুন, আমি রুটি বেলছি। সোহান: তুমি বুঝলে কি করে এটা আমি? ইরা: আপনি ছাড়া সাত সকালে এসব আজে বাজে কাজ, তাও আমার সাথে, আর কে করবে বলুন? সোহান: কি বললে? রাগী কণ্ঠে সোহান কথাটা বলল। ইরা: বললাম স্যার, আপনি খুব ভালো মানুষ, এবার আমাকে একটু কাজ করতে দিন। সোহান ইরার হাত থেকে বেলুন নিয়ে নিজে রুটিটা বেলা শুরু করলো। ইরা: স্যার, কি করছেন আপনি? এগুলো আপনি পারবেন না। সোহান: আমি রান্না করতে জানি। বিদেশে যখন ছিলাম আমি নিজের রান্না নিজেই করতাম। শোনো, তোমাকে না বলেছি তুমি শুধু আমার জন্য রাঁধবে? তুমি এত রুটি বানাচ্ছ কেন? ইরা: স্যার, এভাবে বললে হয়? অত্যন্ত বাড়ির সবার জন্য তো রান্না করি। সোহান: ঠিক আছে। হঠাৎ কলিং বেলের আওয়াজ হলো। সোহান: সুইট হার্ট, গিয়ে দেখো তো কে এসেছে। ইরা দরজা খুলে দেখে ওর মা দাঁড়িয়ে আছে। ইরা: মা তুমি? ইরার মা। সোহান গাড়ি পাঠিয়ে আসতে বলল। কেমন আছিস তুই? ইরা: আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভেতরে এসো তো, কতদিন তোমার সাথে গল্প করিনি। ইরার মা ভেতরে গেল। সাদিয়া, ইরার মা, ইরা ও সোহান সবাই একসাথে বসে নাস্তা করে নিল। সাদিয়া: আন্টি, তুমি জানো না আমার যে কি ভালো লাগছে তুমি এসেছো। সোহান: মা, আপনি কিন্তু বাড়ি মনে করে এখানে থাকবেন। আর আমি ডাক্তারকে বলে দিয়েছি, উনি মাঝে মধ্যে এসে চেক আপ করবেন। ইরার মা: এগুলো কেন? সোহান: কোনো কেন নয়, আপনাকে আমার কথা শুনতে হবে। ইরা সোহানের কথা হা হয়ে শুনছে। সোহান যে তার মার এত কেয়ার করবে জানা ছিল না। সোহান: আপু, তুই চিন্তা করিস না, অফিস ম্যানেজার সামলে নেবে। আর কোনো সাইন টাইন লাগলে তুই করলেই হবে। সাদিয়া: এই হলো আর এক ঝামেলা। আমি এমনি অফিসে যেতে চাই না, আর তুই আমাকে কাজ দিয়ে চলে যাচ্ছিস। ইরা: চলে যাচ্ছে মানে? স্যার কোথায় যাবে? সাদিয়া: আরে ইরা, তুমি কিছু জানো না? সোহান: ওকে সারপ্রাইজ দেবো বলে বলিনি। সাদিয়া: তুমি আর সোহান এক সপ্তাহের জন্য দীঘা যাচ্ছ হানিমুনে। বাবা চাইছিল দেশের বাইরে পাঠাবে, কিন্তু সোহান তো এতদিন দেশের বাইরে ছিল, দেশে অনেক কিছু ওর দেখা হয়নি, তাই দীঘা। ইরা তো পুরো ভূত দেখার মতো তাকিয়ে আছে। ইরা: এমনিতে ওই ডেভিলের রোম্যান্সের খেলায় আমি দম ছাড়ার সময় পাই না,
তার উপর আবার হানিমুনে, তাও 1 সপ্তাহের জন্য। আল্লাহ গো, এই ডেভিলটা তো আমাকে একা পেয়ে সারাদিন ও রোম্যান্স নিয়েই পড়ে থাকবে। ঘোরাঘুরি তো দূরে থাক। আল্লাহ, একটা দড়ি ফেলো, আমি উঠি। মনে মনে কথাগুলো বলল ইরা। সাদিয়া, ইরা, তোমরা গিয়ে গুছিয়ে নাও, বিকেলে তো বের হতে হবে। ইরা, আজ বিকেলে? সোহান, হ্যাঁ চলো। ইরা, কিন্তু। সোহান, ইরা চলো, অনেক কিছু গোছাতে হবে। দাঁতে দাঁত চেপে কথাটা বলল সোহান। ইরা সোহানের পিছু পিছু ওপরে গেল। সোহান, তুই থাক, এসো, এখন একটু ঘুমিয়ে নি। ইরা, কেন গোছাবেন না? সোহান, কাল তোমার ঘুমিয়ে পড়ার পর আমি সব গুছিয়ে রেখে আবার তোমার মাথা মেসেজ করেছি। নাও এখন ঘুমাতে চলো। সোহান ইরাকে শুইয়ে জানালার পর্দা টেনে দিল। তারপর নিজের শার্ট খুলে ইরার দিকে এগিয়ে গেল। ইরা লজ্জায় চোখ বুজে মুখ ঘুরিয়ে রেখেছে। সোহান, ও সুইটহার্ট, তোমার লজ্জা মাখা মুখ দেখলে আমি তো আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। তাহলে আর কি, কাল রাতে কাজটা এক্ষুনি সেরে ফেলি, কি বলো? ডেভিল ইসমাইল দিয়ে কথাটা বলল সোহান। তারপর তারা ডুব দিল ভালোবাসার সাগরে। বিকালবেলা সোহান ব্ল্যাক টি শার্ট আর জিন্স পরেছে। ইরাকে বোরখা পরিয়ে সবার থেকে বিদায় নিয়ে দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সোহান তো খুব আনন্দে যাচ্ছে, আর ইরা তো টেনশনে শেষ। ইরা, ওই টেবিলটা রোম্যান্সের থেকে আমাকে রক্ষা করো, মনে মনে কথাগুলো বলল ইরা। সোহান ইরাকে নিয়ে বাসে উঠল। ইরা, স্যার, গাড়ি থাকতে আপনি বাসে যাচ্ছেন কেন? সোহান, তুমি তো বাসে জার্নি করতে পছন্দ করো, তাই তো এখন এসি বাসের টিকিট নিলাম। ইরা অবাক হয়ে সোহানের দিকে তাকিয়ে আছে। সোহানের সেদিকে কোনো খেয়াল নেই। দিব্যি মাথার পেছনে হাত রেখে ইরার পাশে বসে আছে। ইরা, এই টেবিলটার মনে যে কি চলে আল্লাহ জানে। এ কি করে জানলো আমি বাস জার্নি পছন্দ করি? মনে মনে কথাটা বলল ইরা। সোহান বাসে 3 সিটের সিট বুক করেছে। ইরা জানালার পাশে, সোহান তার পাশে, আর সোহানের পাশের সিট ফাঁকা। ইরা, স্যার, আমরা তো দুজন, কিন্তু আপনি 3 সিটের সিট বুক করেছেন কেন? সোহান, রোম্যান্স করবো তাই। ইরা, কি? সোহান, ও সুইটহার্ট, আসতে, আমি মজা করছিলাম। ইরা, স্যার, এমনিতে ঠান্ডা পড়েছে, আপনি এসি গাড়ি কেন বুক করলেন? সোহান ইরার কানের কাছে গিয়ে বলল, কেবল তো সন্ধ্যা, রাত হোক তারপর বুঝবে কেন এসি গাড়ি বুক করেছি। ইরা আর কিছু বলল না। রাত হয়ে গেছে। সোহান, সুইটহার্ট, তোমার নিকাপ খুলে একটু খেয়ে নাও। ইরা, কিন্তু স্যার, আমি তো খাবার আনিনি। সোহান, আমি এনেছি। সোহান লাগেজের সাথে ছোট্ট একটি ব্যাগ এনেছিল। ইরাকে সেটা খুলতে বলল। ইরা খুলে দেখে বিরিয়ানি। ইরা, স্যার, বিরিয়ানি কে বানিয়েছে? সোহান, আমি। তুমি তো বিরিয়ানি অনেক পছন্দ করো, তাই না? ইরা, হ্যাঁ, কিন্তু। সোহান, চলো সুইটহার্ট, এবার খাবে। সোহান চামচ নিয়ে ইরাকে খাইয়ে দিচ্ছে, মাঝে মাঝে নিজে খাচ্ছে। পাশে অনেকে এটা দেখছে। ইরা ভীষণ লজ্জা লাগছে সবাইকে এভাবে তাকাতে দেখে। ইরা, স্যার, আর খাবো না। সোহান, কেন সুইটহার্ট, ভালো লাগেনি? ইরা, না, আমার আর খিদে নেই, তাই প্লিজ স্যার। সোহান, ওকে। সোহান এবার ইরার গা ঘেঁষে বসলো। ইরা, স্যার, বাসের মধ্যে কি করছেন? সোহান, সুইটহার্ট, খাওয়া তো শেষ, তুমি তো আমাকে আসল ডিনার করালে না। ইরা, মানে? সোহান ইরার কানের কাছে ফিসফিসিয়ে বলল, মানে খুব সোজা সুইটহার্ট, এখানে তো তেমন কিছু করতে পারবো না, অত্যন্ত তোমার এই ডিনারটা তো করাও। ঠোঁটে ইরার ঠোঁটের দিকে তাকিয়ে কথাটা বলল সোহান। সোহানের কথা শুনে ইরার চোখ বড় বড় হয়ে গেল। ইরা বুঝতে পেরেছে সোহান কি বোঝাতে চাইছে। ইরা, স্যার, আপনার কি মাথা খারাপ? বাসের মধ্যে লোকজন, আপনি এর মধ্যে এসব করবেন? অসহায়ভাবে কথাটা বলল ইরা। সোহান ইরার দিকে তাকালো। বাসের সুপারভাইজারকে ডাকলো। সোহান, ভাই, কি করছেন আপনারা? রাত হয়েছে, সবাই ঘুমিয়ে যাচ্ছে, লাইটগুলো অফ করুন তো। সুপারভাইজার সব লাইট অফ করে দিল। পুরো বাসের ভিতর অন্ধকার। সোহান ইরাকে নিজের এক হাত দিয়ে পেঁচিয়ে নিল। এদিকে ইরা তো ভয়ে শেষ, আশেপাশে কেউ দেখে না ফেলে। ইরা, স্যার, প্লিজ, কেউ দেখে নেবে। সোহান, কেউ দেখবে না সুইটহার্ট। ইরা, স্যার। সোহান তো কথা শোনার বান্দা না, সেই ইরার ঠোঁটের স্বাদ নিয়ে তবেই ছাড়লো।
সোহান ইরাকে ছেড়ে পাশের সিটে সরে বসে ইরাকে টেনে শুইয়ে দিল। ইরার মাথাটা নিজের কোলে নিল। সোহান, সুইটহার্ট, আমার ডিনার শেষ, এবার তুমি ঘুমাও। ইরা, স্যার আপনি আমাকে এভাবে ধরে রাখবেন কতক্ষণ? তার চেয়ে আমি বসি। সোহান, চুপচাপ ঘুমাও বলছি। সোহান ইরার কপালে চুমু এঁকে দিল। ইরা ঘুমিয়ে গেল। ওইদিকে লন্ডনে নাবিল, স্যার, দেন আই ক্যান ব্যাক টু ইন্ডিয়া? Mr. Charles, yes, Nabil, your photograph is very high quality. After a week after this course, you can back to your country and you have an offer. Nabil, sir, what a offer? Mr. Charles, you can join our company as a photography after a month. And if you want, you can shift here with your family. Nabil, really, sir? Mr. Charles, এস, ওকে বাই। মিস্টার চার্লস চলে গেলেন। নাবিল হোটেলে ফিরে গেল। নাবিল একটা গোল্ডের নেকলেস কিনেছে ইরার জন্য আর মেকআপ বক্স। নাবিল, এই হারটাতে ইরাকে খুব মানাবে। আমার জীবনে প্রথম উপার্জন দিয়ে কিনেছি, আর এই মেকআপ বক্স ইরাকে দেব। কিন্তু ও তো মেকআপ করে না। তাতে কি, আমাদের বিয়েতে ইরাকে গয়না আর মেকআপ বক্স দেব। কলকাতায় গিয়ে লাল বেনারসি কিনবো ইরার জন্য। লাল বেনারসি পরে ইরাকে বউ সাজে দেখবো। কিন্তু ইরার ফোন সুইচ অফ কেন? আমার খুব চিন্তা হচ্ছে ইরার জন্য। ওদিকে রাত 10টা বাজে। ইরা আর সোহান হোটেলে পৌঁছালো। সোহান, সুইটহার্ট, তুমি তোমার কাপড় বের করো। আমি আগে ফ্রেশ হই, তারপর তুমি চেঞ্জ করো। ইরা, আচ্ছা স্যার। সোহান ওয়াশরুমে গেল। ইরা কাপড় নেবে বলে লাগেজ খুলে যা দেখলো তাতে ইরার চোখ চড়ক গাছ। ইরা যেন কোনো ভূত দেখছে, কারণ লাগেজে সব টপস, জিন্স আর 5-6টা নাইটি রয়েছে, আর সোহানের পোশাক। ইরা, এসব কি ড্রেস? ও, মনে পড়েছে, স্যারই তো আমার লাগেজ প্যাক করেছে। তার মানে শালা লুচু ডেভিলের বাচ্চা। ভুল করে ক্ষমার চোখে দেখবেন। ভালো লাগলে লাইক ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।